সুপ্রিম কোর্টের সামনে থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে সকলকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ২.৫ বছর আমরা রাস্তার আন্দোলনটাকে লড়াই চালিয়ে গেছি। আদালতের লড়াইটা আমরা অন্য সংগঠন যারা আছেন তাদের ভরসাতেই ছেড়ে রেখেছিলাম। রাস্তার আন্দোলনে যত কিছু পদ্ধতি নেওয়ার, যত কিছুভাবে করার, সমস্ত কিছু করেছি। সংগ্রামী যৌথ মঞ্চ তার লড়াইয়ের জয়ও দেখিয়েছে, কর্মচারী ঐক্য প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আদালতের লড়াইয়ে হতাশায় সঙ্গী থেকেছে আমাদের। ২.৫ বছর ধরে ১৪টা শুনানি হয়নি এবং প্রায় ৪ মাস ৫ মাস পরে ডেট করেছে। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এই মামলাকে ত্বরান্বিত করতে গেলে বা জয়ের দোরগোড়ায় নিয়ে যেতে গেলে কোথাও না কোথাও আমাদেরকে যুক্ত হতে হবে। আমরা যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। বিভিন্নভাবে সেই যোগদানের বিরোধিতা শুরু করলেন মামলাকারী সংগঠনগুলো এবং আজকে বেনজিরভাবে সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি আমাদের ইমপিচমেন্ট অ্যাপ্লিকেশনের করা হয়নি, কিন্তু মামলাকারী দুটো সংগঠনের পক্ষ থেকে তার বিরোধিতা করা হলো। কিন্তু ন্যায়ের লড়াই লড়তে গেলে আইন যে সাথে থাকে সেটা প্রমাণ হলো। জাজ বলেছেন আমাদের কথা শুনবেন এবং যে কথা আমরা দিয়েছিলাম যে এত লম্বা সময় আর হবে না, খুব দ্রুত এই মামলার শুনানির ব্যবস্থা হবে। ২৭ দিন পরে আবার শুনানি। দীর্ঘ ২.৫ বছরের যে ট্র্যাডিশন চলছিল, প্রায় ২ মাস ৩ মাস ৪ মাস ৫ মাস পরে ডেট পড়ার, সেটাকে অন্তত ভাঙা গেছে। মামলা টপ অফ দ্য লিস্টে থাকবে এবং মানে উপরের দিকে থাকবে। একটাই কথা বলার, যে কথা আমরা বলেছিলাম যে মামলাকে ত্বরান্বিত করা, সেটা দ্রুত শুনানির ব্যবস্থা করা, আমরা ব্যবস্থা করব যেভাবেই হোক। কাজ কিন্তু আমরা করেছি। আর পরের দিন আমাদের আইনজীবীদের যে প্যানেল থাকবে আপনাদের সহযোগিতায়, সেখানে সর্বশক্তি নিয়োগের বিষয়টাই পরিলক্ষিত হবে। অপেক্ষা করুন। কথা দিচ্ছি, আদালতের লড়াইয়েও সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলেছে, এক্ষেত্রেও তার ব্যত্যয় হবে না। এই মামলাতেও কর্মচারী পক্ষ জিতবে। তাতে বিরোধিতা যেই করুক না কেন, সেটা সরকারি হোক বা কর্মচারীদের বেশি অন্য কোনো প্রতিপক্ষ তৈরি হোক, লড়াইয়ে আমরা আছি এবং আমরা জয় ছাড়া অন্য কিছু বুঝি না। এই মামলাতেও আমরা জিতবে পশ্চিমবঙ্গের পেনশনাররা, পশ্চিমবঙ্গের শিক্ষক কর্মচারীরা। ভালো থাকবেন সকলে, সাথে থাকুন, দেখা হচ্ছে।